মেয়ে যদি 10টা ছেলেকে ধাক্কা মারে, আপনার ছেলে যদি 10টা মেয়েকে ধাক্কা মারে, 10টা মেয়ে যত পাপী, 10টা ছেলে যত পাপী, ওর বাপ ওর মা একা যত পাপী। দেখি গঙ্গারাম করে কোন মায়ের একটা কথা পরিবর্তন করতে পারে? দেখি কথাকে উল্টাতে পারে যে আব্দুল করিম ভুল বললো? আমি আব্দুল করিম আলাইহিস প্রথম বাক্যে বলেছি হাদিস কোরআন ছাড়া কথা চলবে না ইনশাআল্লাহ। বলেন মেলাতে আপনার মেয়ে এখন ঘুরছে কেন? বলেন এর হিসাব কে দেবে? এর হিসাব আমি দেবো। কাপুরুষ আপনাকে হিসাব দিতে হবে। আপনি কাপুরুষের বাচ্চা, আপনার মেয়ে ঘুরে, আমার মেয়ে নয়। আমার মেয়েকে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে এখানে জেনা করতে না আসেন, আপনার মেয়ে এখন জেনা করছে, রাস্তাতে দেখে আসেন, জান দেখে আসেন জেনা এখন চলছে। কে বলল লজ্জা স্থানকে স্পর্শ করাই জেনা? অসম্ভব। আল্লাহ নবী বললেন 2 চোখের জেনা চোখ দিয়ে দেখা। আল্লাহ নবী বললেন হাত দিয়ে স্পর্শ করে হাতের জানা। আল্লাহ নবী বললেন পা দিয়ে চলা পায়ের জানা। অন্তরে পরিকল্পনা করে অন্তরে জানা। বল আজকে মেলাতে পুরুষরা একসাথে ঘুরছে, কেউ কাউকে ধাক্কা মারেনি? এই ভাইরা কথা বুঝতে পারেন না আপনারা? কেউ কাউকে ধাক্কা মেরেছে না? মানে মেরেছে, তার মানে পাপ নিশ্চিত হয়েছে। তো মেয়ের আর ছেলের যত পাপ, বাপ মারও ঠিক ততটাই পাপ। বাপ মা তাহাজ্জুদ পড়ে মেয়েকে বাজারে ঘোরায়। দিন ধর্ম কত যে পাগল পেল এরা, বুঝতে পারলাম না। মেয়েকে রাস্তায় জেনা করতে দিয়েছে, বাপ রাতের বেলায় তাহাজ্জুদ করে আল্লাহর কাছে জান্নাত চাইছে। ভুল হিসাব, এভাবে জান্নাত হয় না। আল্লাহ 1400 বছর পূর্বে বললেন আরে 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাতকে আল্লাহ হারাম করে দিলেন। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। 1 মুদমিনুল খামর, যারা নিয়মিত নিশাদার দ্রব্য খায় পান করে, এদের প্রতি জান্নাত হারাম। 2 ওয়ালাকুন, পিতামাতার অবাধ্য যে ছেলে মেয়ে চলবে তার প্রতি জান্নাত হারাম। 3 আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাওয়াফ, বাড়িতে যে লোকটা বেহায়াপনার সুযোগ দেয় তার প্রতি জান্নাত হারাম। আব্দুল করিম সাহেব বেহায়াপনার সুযোগ মানে বুঝতে পারলাম না। জি দেখাচ্ছি। আপনি পুরুষ, বাড়িতে চেয়ার নিয়ে বসে আছেন, আপনার নামে ফুটকার স্টোর দাঁড়িয়ে আছেন, আপনি কাপুরুষ, আপনি দায়ুস। আপনি পুরুষ, বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাজছে, আপনি দায়ুস। আপনি বাড়িতে পুরুষ বসে আছেন, আপনার স্ত্রী সবজি বাজারে সবজি কিনছে, উলঙ্গ রাস্তা ঘাটে পেট পিঠা থেকে দেখে মাথার কাপড়কে ফেলে দিয়ে, আপনি দায়ুস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মরুভূমিতে 1450 বছর পূর্বে বললেন 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। তার 3য় শ্রেণীর মানুষ দায়ুস, যে লোকটা বাড়িতে বেহায়াপনার সুযোগ দিল, ওই ব্যক্তি জান্নাত যাবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আজকে যত নারী মেলাতে ঘুরেছে, এর বাপ দায়ুস, এর বাপ দায়ুস, এর বাপ ইসলামকে মান্যতা দেয় না। এর বাপ যদি 40 বার হজ করে তবু এর বাপ জান্নাত যাবে না। কেন? এই ব্যক্তি দায়ুস। দায়ুস কখনো জান্নাত যাবে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বহু বছর পূর্বে বলে গেছেন। আমরা মান্যতা দিই না কেন? নিজেকে মানুষ মনে করি না তাই। মানি না কেন? নিজেকে মুসলিম দাবি করি না তাই। নইলে 1450 বছর থেকে না আসে এবং মিসকাত হাদিস পড়ে আছে, কোনো মানুষ মান্যতা দেয় না কেন? নারী প্রচারে চলাচল করে কি হিসাবে, এটা আমরা বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, মেয়ে যদি আজকে 1000 পাপ করে, বাপ আর মা একাই তত পাপ করলো, এবার পাপ ঠেকাবেন কিভাবে? রাতের বেলায় যখন তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহকে ডাকতে শুরু করবেন, তো আল্লাহ তাআলা বলবেন ও মুরব্বি সাহেব, তোমার মেয়েকে মেলাতে ঘোরা বন্ধ করো, তাহলে তোমার জান্নাত হবে। এটা আল্লাহর বাণী। আমি গঙ্গারামপুরের মানুষকে বুঝতে পারছি কিনা আমি বুঝতে পারি না। কথা কি বুঝতে পারছেন? আমরা তো শুরু করে বক্তব্য দিই না যে ওইভাবে দেখবেন শুনবেন। আমাদের বক্তব্য এইভাবে চলবে যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত